So guys, welcome back once again. This is Soren and welcome to my YouTube channel Soren64. গাইস, তোমাদের মনে আছে কিনা আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এই ভিডিওতে একজন হিজড়ে একজন আদিবাসী বয়স্ক মহিলাকে উদ্দেশ্য করে একটা কুমন্তব্য করেছিল। মন্তব্য করে বলেছিল যে আদিবাসীরা মদ খেয়ে ল্যাংটো হয়ে শুয়ে থাকে এবং ব্যাপারটা ভাইরাল হয়ে যাওয়ায় আদিবাসীদের প্রেসারে পড়ে সে ক্ষমা চেয়ে নেয়। ক্ষমা চেয়ে নিয়ে বলে, আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। যাই হোক, আদিবাসীরা তাকে ক্ষমা করে দেয় আর এর এগেনস্টে কোনো অ্যাকশন নেয় না। কিন্তু কথা সেটা নয়। কথা হচ্ছে যে আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে আদিবাসীদেরকে কারণে অকারণে অপমান করা বা আদিবাসীদের নিয়ে কুমন্তব্য করা, এই জিনিসগুলো যেন কিছু মানুষের রক্তে মিশে গেছে। আর সেটার প্রমাণ আবারও একবার পাওয়া গেল। সাঁওতালরা সর্দার ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। গাইস, শুনলে তো ডিজে অরুণ কি বলল? ওকে, এই পরোটার বাচ্চা অরুণকে নিয়ে একটু পরে আসছি। তবে তার আগে দুজন খরিদ্দার অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছে। তারা আবদার করেছে আমি যেন তাদের পিছনটা হালকা করে মেরে দিই। তারপরে এই পরোটার বাচ্চা অরুণকে ওর পরোটা জাপানি তেলে ভেজে ওকেই খাওয়ানো হবে। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেস ভিডিও। এটা কি কি এসব তো কি ড্রেস পরেছিস তুই? হ্যাঁ, এক্সকিউজ মি, এটা গোয়া বা থাইল্যান্ড নয়, এটা মৌসুমী। সেইভাবে বিহেভ করো আপনি। তুই যে এখানে সাঁওতালি ওরাও মুন্ডাদের ড্রেস পরে এসেছিস। শোন ভাই মন্টি, শোন বোন মন্টি, ভাই বোন, হ্যাঁ তুই যাই হোস না কেন, শোন, তুই কি জন্মে কোনোদিন সাঁওতালদের ড্রেস দেখেছিস? তুই না জেনে বুঝে অমনি একটা কমেন্ট করে দিলি সাঁওতালদের মতো ড্রেস পরেছে। শোন মন্টি, তোর উপরে পাহাড় নিচে ঘন্টি। সাঁওতালরা যেমনই পোশাক পরুক না কেন, তোর মতো সস্তার পাহাড় তারা দেখায় না। তারা তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ ঢেকে রাখে। তোর মতো হাফ নেকেড হয়ে ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না। আরে শোন ভাই মন্টি, তোর উপরে পাহাড় নিচে ঘন্টি। একটা সত্যি কথা বলতো, কথায় কথায় আদিবাসী বা সাঁওতালদের না টেনে আনলে কি তোর হয় না? সালা বোকা কন্ট্রোল ছেলে কোথাকার। তোদের মতো ভাইদের না একটা স্বভাব হয়ে গেছে, কথায় কথায় অন্য জাতিকে টেনে এনে কিছু একটা মন্তব্য করে দেওয়া। তোরা মানুষ হয়ে জন্মাস বটে, কিন্তু মানুষ হতে পারিস না। শোন মন্টি, সাঁওতালরা নামেই সাঁওতাল। তারা তোর থেকে অনেক সভ্য এবং ভদ্র। তোর মতো ওরা অর্ধনগ্ন কাপড় পরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় না বা সোশ্যাল মিডিয়ায় তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় না, বুঝলি? তোর নিজের তো কোনো মান সম্মান নেই, আর অন্যকে কিভাবে সম্মান দিতে হবে সেটাও তুই জানিস না। তোর জিন্দেগিতে না কোনো সম্মান ছিল আর না তুই কোনো দিন রেখেছিস। তুই খুব নিকৃষ্ট আর নির্লজ্জ রে। যে ব্যক্তি ভাইরাল বা ট্রেন্ডিং হওয়ার জন্য নিজের নুড ভিডিও লিক করে, সে তো আর সতী সাবিত্রী বা লজ্জাবতী হতে পারে না। যে ব্যক্তি ভাইরাল বা ট্রেন্ডিংয়ে থাকার জন্য নিজের নুড ভিডিও নিজেই লিক করে, সেই ব্যক্তি ভাইরাল বা ট্রেন্ডিং হবার জন্য অন্য জাতিকে ছোট করে মন্তব্য করবে, এটা তো তার কাছে সামান্য ব্যাপার। লোকের কাছে তুই এত গালি খাস, এত রোস্ট হোস, পাবলিকের কাছে একবার কেলানিও খেলি, তাও তুই শুধরালি না। ওই যে কি আর বলবো, কুত্তার লেজ কখনোই সোজা হয় না। আমাকে কিছু বলি। I do respect every culture, every religion. I also. You are wearing the Sautali dress. এটা প্রথমত হচ্ছে এটা সাঁওতালি কোনো ড্রেস না, এটা কাফতান ইজিপশিয়ান। তো জানি না এটা কি ড্রেস। মন্টি, তুই বুঝতে পারলি যে তুই কত বড় একটা বোকা দোচা। তুই নিজেও জানিস না ওটা কি ড্রেস। ও যখন বললো কাপ্তান ইজিপ্টিয়ান এরকম কিছু একটা, তখন তুই বললি আমি তো জানি না। আরে বোকা চৌধুরী, তুই যখন জানিস না তাহলে আগে থেকে এমন কেন মন্তব্য করলি যে সাঁওতালদের মতো ড্রেস পরেছিস? সভ্য সমাজে বাস করেও তোরা যদি এইরকম অসভ্যদের মতো আচরণ করিস, তাহলে সভ্য সমাজে বাস করে কী লাভ হলো? আবে তুই আগে আমাকে বল যে সাঁওতালদের নিয়ে তোর কতটুকু নলেজ আছে। জানিস সাঁওতালদের কালচার? জানিস কি সাঁওতালদের বেশভূষা? জানিস কি সাঁওতালদের ট্র্যাডিশনাল ড্রেস? জানিস কি সাঁওতালদের ভাষা? কোনো কিছুই যখন জানিস না, তাহলে না জেনে বুঝে এমন মন্তব্য করিস কেন? পিছনটা চুলকায় নাকি? আসল কথা কি জানো ভাই লোক, এদের মতো কিছু চুতিয়া মানুষ আছে যারা নিজেকে হাইলাইট করার জন্য যে কোনো কাজ করতে পারে। তা সেটা হোক নিজের নুড ভিডিও ভাইরাল করা, কিংবা যে কোনো জাতিকে উদ্দেশ্য করে যে কোনো একটা মন্তব্য করে দেওয়া। শোন মন্টি, এইভাবে সস্তার পপুলারিটি গেইন করার জন্য সাঁওতালদের নিয়ে কিছু বলার আগে সেই বিষয়ে রিসার্চ কর, ভালো করে আগে জান, তারপরে কথা বলিস। যে ব্যক্তি না জেনে বুঝে মন্তব্য করে তাকে লোকে চুতিয়া বলে, জানিস কি? তো ভাই লোক, এবার এসো পরোটার বাচ্চা অরুণকে ওর পরোটা জাপানি তেলে ভেজে ওকে একটু খাওয়ানো যাক। সাঁওতালরা সর্দার ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় একদম। কোথায় দেখেছিস সে পরোটার বাচ্চা অরুণ সাঁওতালদের এসব খেতে? আচ্ছা তুই সত্যি কথা বলতো, ছোটবেলায় বাড়ির তোকে কেউ কুত্তা গরু মোষ পচা খাইয়ে দিয়েছিল? আর তা না হলে তুই এমন কথা বললি কি করে? বুঝতে পারছি তোর পরোটার দোকান খুব একটা ভালো চলছে না, আর মানুষও তোকে ভাও দিচ্ছে না, কারণ মানুষের ব্যবহারেই আসল পরিচয়। কারণ তোর ব্যবহার যা,
আর এখন তুই এসব করছিস শুধুমাত্র ভাইরাল হবার জন্য। আর শোন পরোটার বাচ্চা অরুণ, তুই তো আর কুত্তার বাচ্চা নোস না, তুই আবার হতেও পারিস। আচ্ছা, তোর কমন সেন্স কি বলে কোনো মানুষ কি কুত্তা গরু মোষ পচা খেতে পারে? তবে সেটা যদি ডিজে অরুণ হয় তাহলে সে পারে। বলেন কি? একটা সময় ছিল যখন এই পরোটার বাচ্চা অরুণ ভাইরাল হয়েছিল, আর তখন মানুষ এর কাছে খুব যেত। আর এখন এর অ্যাটিটিউড আর খারাপ ব্যবহারের জন্য মানুষ একে পাত্তা দেয় না আর এর কাছে কেউ যায় না। তাই সে সাঁওতালদের নিয়ে এমন একটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে যাতে সে পুনরায় ভাইরাল হয় এবং ট্রেন্ডিংয়ে থাকতে পারে। ও জানে না বা ভুল করে মন্তব্য করে ফেলেছে তা কিন্তু নয়, এমন মন্তব্য করে ও পুনরায় ভাইরাল হতে চাইছে মাদারের বাচ্চা। এমন একটা মন্তব্য করে ও নিজেকে হিরো ভেবেছিল, আর ও ভেবেছিল লোকে আমাকে বাহবা দেবে। আরে দুচির ভাই, তোকে বাহবা নয়, তোর পিছনে এবার আছলা বাঁশ দেব, তৈরি থাকিস। আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে বেশিরভাগ মানুষই সাঁওতালদের এখন সম্মান দিতে জানে না। মানুষ এখন সাঁওতালদের কন্টেন্ট হিসাবে ইউজ করছে। যখন বাজার খারাপ যাচ্ছে কিংবা মনে ভাইরাল হওয়ার ইচ্ছা যাচ্ছে, ব্যাস সাঁওতালদেরকে নিয়ে 2-4টে খারাপ মন্তব্য করে দিচ্ছে, ভাইরাল। তারপর সাঁওতালরা যখন এদের এগেনস্টে কোনো অ্যাকশন নিচ্ছে তখন এরা সোশ্যাল মিডিয়ায় এসে ভুল হয়ে গেছে, অজান্তে করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও, এই ধরনের কথাবার্তা বলে পার পেয়ে যাচ্ছে। আর এতে সাপও মরলো, লাঠিও ভাঙলো না, মানে ও ভাইরালও হলো, আবার ক্ষমা চেয়ে নিয়ে বেঁচেও গেল। আমি জন্মের পর মানে যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে এই ব্যাপারগুলো লক্ষ্য করে আসছি। পরোটার বাচ্চা অরুণ ভালো করেই জানে যে পচা কোনো জিনিস কোনো মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও এমন মন্তব্য করেছে, কারণ ওই যে বললাম ভাইরাল হতে হবে। আর এদের মতো কিছু নির্দিষ্ট মানুষ মনে করে যে ভাইরাল হবার এটাই সবথেকে বেস্ট উপায়। ভাইরাল হবার জন্য সাঁওতালদের নিয়ে কিছু একটা কুরুচিপূর্ণ মন্তব্য করে দাও আর তারপরে ভাইরাল হয়ে যাও, এরপরে ক্ষমা চেয়ে নাও, ব্যাস কেল্লা ফতে। ভাইরাল হবার জন্য মানুষ এত নিচে নামতে পারে সেটা সত্যিই ধারণার বাইরে। এরা এদের মা বাবার থেকে এমন শিক্ষা পেয়েছে আর আগামী দিনে নিজের সন্তানদেরও ঠিক এমনই শিক্ষা দেবে। দেখুন অরুণবাবু, আপনি পরোটা বেচুন বা সেকেন্ড হ্যান্ড কন্ডম বেচুন, তাতে আমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আপনি সাঁওতালদের নিয়ে এমন মন্তব্য করলেন কেন? দেখ পরোটার বাচ্চা অরুণ, তুই যে কোনো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করিস না, সেটা তোর কথাবার্তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। তোর এই একটা কথাই প্রমাণ করে দেয় যে তুই একটা অশিক্ষিত আর অমানুষের বাচ্চা। এখন একটা খাঁটি কথা বলি ভাই লোক, এখন সবাই সাঁওতালদের কন্টেন্ট হিসাবে ইউজ করছে। যে যত বেশি সাঁওতালদের নিয়ে খারাপ খারাপ কথা বলতে পারবে সে তত বেশি ভাইরাল। আমাদের সাঁওতালদেরকে মানুষ সারা জীবন কন্টেন্ট হিসাবেই ইউজ করে গেল, আজও কেউ সম্মান দিতে শিখলো না। একটা কথা বলি, আদিবাসীদের বা সাঁওতালদের নিয়ে যাদের ন্যূনতম জ্ঞান নেই তারা দয়া করে আদিবাসী বা সাঁওতালদের নিয়ে কোনো মন্তব্য করবেন না। সাঁওতালদের নিয়ে মন্তব্য করার আগে তাদের গ্রাম ঘুরে যান, দেখুন তাদের ব্যবহার, জানুন তারা কি খায় না খায়, এই সব কিছু জেনে বুঝে বা নলেজ নিয়ে তবেই মন্তব্য করুন, নচেত না। এবার একটা সিরিয়াস কথা বলি, এবার আর নয়, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে। এবার এই ধরনের অমানুষদের এগেনস্টে একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া অত্যন্ত জরুরি। বারবার এরা জেনে বুঝে এমন মন্তব্য করছে আর ক্ষমা চেয়ে পার পেয়ে যাচ্ছে। ক্ষমা চাইলেই একে আর ক্ষমা করে দেওয়া যাবে না, ভুল করেছে তার জন্য তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। এরপরে যদি এই পরোটার বাচ্চাকে ক্ষমা করে দেওয়া হয় তাহলে ভবিষ্যতে মানুষ এরকম জেনে বুঝে আরও ভুল করবে আর ক্ষমা চেয়ে পার পেয়ে যাবে। তাই আমার একটাই দাবি, এই পরোটার বাচ্চা অরুণকে শাস্তি অবশ্যই দিতে হবে। ওই যে কথাই আছে টিট ফর ট্যাট, মানে যেমন কর্ম তেমন ফল। এ যেমন কর্ম করেছে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। আমি আমার সাঁওতাল ভাইদের উদ্দেশ্যে বলছি, অ্যাজ সুন অ্যাজ পসিবল এই পরোটার বাচ্চার এগেনস্টে একটা অ্যাকশন নেওয়া হোক আর একে শাস্তি দেওয়া হোক। তবে একটা কথা বলি, এই ডিজে অরুণের বাচ্চা এই ধরনের মন্তব্য করে শুধুমাত্র সাঁওতাল জাতিকেই ছোট করেনি, তার সাথে সাথে সে নিজের জাতির উপরেও একটা খারাপ প্রভাব ফেলেছে। তাই আমি চাইছি সকলে মিলে এর শাস্তির দাবি করা হোক। এর শাস্তি না হওয়া অবধি আমরা থামছি না, থামবো না। আর সেই সাথে সাথে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কিছু কমেন্টে বলার থাকলে অবশ্যই কমেন্টে বলতে পারো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।